হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া। হারাম টাকার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাউ বিদিরহামিন, একটা দিরহাম একটা টাকাও যদি হারাম থাকে, গোটা কুরবানি এবং গোটা ইবাদত আপনার নষ্ট হয়ে যায়। আপনার জানা মতে আপনার শরীক সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, এই যে নারীবাজির ব্যবসা, হোটেলের ব্যবসা আছে না নাই? আছে। আমরা আমাদের বজরু ভাইকে দায়িত্ব দিচ্ছি, আলহামদুলিল্লাহ আজকেও আমি ওনাকে ফোন দিয়ে কথা বলছি, উনি খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু এখনো অনেক মহিলারা দাঁড়িয়ে থাকে। এই জন্য আমাদের যে হাসান ভাই, হাসান ভাই একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান। অসুবিধা, আপনার তো লম্বা চূড়া মানুষ আছেন, দেখতেও সুন্দর। এই যে হাসান ভাই আজকে আমার ওদিকে ফিরেন। হাসান ভাই আজকে নিজ থেকে বলছে যে হুজুর, আমার সাথে যদি 3-4 জন মানুষ যদি দেওয়া হয়, আমি এদেরকে প্রতিহত করার জন্য সেই শক্তি আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাসান ভাইয়ের সাথে উইলিংলি আমাদের বর্তমান সরকারের হোক বা যুবক হোক, কে কে আছেন 3-4 জন একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। হ্যাঁ, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। এ কিন্তু একটা জিহাদের সওয়াব। এই যে 2 জন দেখেন, হাসান ভাই আপনার বন্ধু দিয়ে দিয়ে, এই যে আলহামদুলিল্লাহ, যে হারুন ভাই আপনি বলছেন 3 জন। হ্যাঁ, মাহবুব মানে আমাদের এই পার্কে যে অশালীন কাজ হচ্ছে, এই জন্য আমরা বজলু ভাই তো একটু মুরব্বী মানুষ, আপনারা এই যে আরেকজন পাওয়া গেছে, আপনি এদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করার জন্য যা যা ধরবে, এটা জিহাদের সওয়াব রব্বুল আলামিন দান করবেন। আমরা সবাই ওনাদের নেক হায়াত দারাজের জন্য একবার দোয়া করি। সকলেই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্যাপর যদি বেহিয়াপনা চলবে না, চলবে না। হাসান ভাই শক্তি পাইছেন তো? দিয়ে দিলাম এই পোস্টের খবর, আপনি নিবেন। প্রয়োজনে এরকম রং নিবেন কতগুলা, এগুলার গায়ে মাইরে এগুলার দূর করে দিবেন, যাতে করে চিহ্নিত থাকে যে এই এলাকায় আসলেই রং মারা হবে। আপনাদের মনে আছে এরশাদ সরকারের আমলে এই সেনাবাহিনীদেরকে দিছিল, যেই সব মহিলারা পেট খালি পিঠ খালি কপালের উপর এক নোক্তা, এদেরকে আলকাতরা মার্কা দিয়ে দিছিল, মনে আছে তো আপনাদের? রাস্তায় রাস্তায় পিঠ খালি ভাইছে দিয়ে দিছে আলকাতরা। কই মঞ্জুর করে বলেন আমিন। এই শয়তান এখানে প্রতিহত করা আমাদের দরকার। আর যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবেন, এদের সাথে কেউ কুরবানি দিবেন না। যদি কোনো এরকম মালিকের সাথে কেউ শেয়ারে কোরবানি দেন, আপনার মনে হয় উনি হোটেলের এই ব্যবসার সাথে জড়িত আছে, আপনার কোরবানি হারাম হারাম হারাম, ওনাটা তো গেছেই। যদি কেউ ওই ধরনের অনৈতিক কাজ করে, তাদেরকে বলবেন যে ভাই যা হওয়ার হয়েছে। যেমন গত শুক্রবার আমার খুব ভালো লাগছে, আমাদের এক মুসল্লি, অনেকেই চিনেন, উনি ওনার একটা যে কোনো একটা ভিন্ন ধরনের একটা ব্যবসা আছে, তো ওনারা বন্ধুরা মিলে সিদ্ধান্ত, আমি বেশ কয়েকদিন বলতেছিলাম, উনি নিজেই বলতেছে গত শুক্রবার, হুজুর আপনিও বলতেছেন, তা আমরাও দেখলাম জীবনের একটা বয়স চলে আসছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ব্যবসাটা আমরা বাদ দিয়ে দিব, এবং এটি আমাদের সিদ্ধান্ত, অল্প দিনের ভিতরে আমরা এই ব্যবসা বাদ দিয়ে পরকালমুখী হওয়ার জন্য খাস করে দোয়া করেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো এলাম ভাই উসিলা, মাইক আমার কাছে আছে, এই জন্য বলছি, মানার দায়িত্ব আপনাদের। কথা ঠিক কিনা বলেন?